রাজ্যের শিক্ষামন্ত্রী বা বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়া যারা থাকবেন না, আমাদের প্রধান বক্তা আজকের এই সম্মেলনের মদন মিত্র যখন আসবে আপনাদের সাক্ষাৎকারের জন্য আমরা আলাদাভাবে ডেকে নেব। আর সাংবাদিক যারা এই মুহূর্তে উপস্থিত আছেন, আপনারা ছবি আমাদের এই সম্মেলন চলাকালীন এই প্রেক্ষাগৃহে থাকবেন না। মদন মিত্র যখন আসবে আমরা দলের তার সাক্ষাৎকার নেওয়ার ব্যবস্থা আমরা করে দেব। সম্মেলনে আমাদের বিধায়কের সনদ দে মহাশয়ের আহ্বানে আজকের এই সভায় হাইকোর্টে কেস কারা করেছিল, অভিজিৎ গাঙ্গুলিকে, সিপিএম এর নেতা পুকি শেখে আমরা সবাই জানি, তারা এদের চাকরিকে স্তব্ধ করেছে। আমাদের এটা প্রত্যেক বছর হয়, কিন্তু পরের বছর ইলেকশনের পরে, নির্বাচনের পরে আমাদের টার্গেট হচ্ছে 2026-এ আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পুনরায় তাকে মুখ্যমন্ত্রী করেই আবার 21শে জুলাই হবে। যত বাধা আসুক সে বাধার সম্মুখীন তৃণমূল কংগ্রেস হবে, এবং আমার এখানে ব্যারাকপুরের সংসদ এবং আমিও পাশ থেকে আমরা উভয়ের যৌথ প্রচেষ্টায় বিজেপির এই অপপ্রচার কুৎসার বিরুদ্ধে, সিপিএমের এই অপপ্রচারের বিরুদ্ধে আমরা জবাব দেব। এবং আমাদের 33টি বিধানসভা আছে, এখানে 14টি আছে, 14টি আমরা পাবো, এই আশা নিয়ে আমরা চলছি। কোথায় চমক? একটাই যে 26 সাল যেহেতু সামনে, সেহেতু এবারের 21শে জুলাইতে চমক হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। কত লোক হবে বলা মুশকিল। অস্ত্র কারবারি পানিহাটিতে যে গ্রেফতার হয়েছে, পানিহাটি কেউ গ্রেফতার হয়নি, কামারহাটিতে হয়েছে। হ্যাঁ, আপনারাও সবাই জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দলের সর্বভারতীয় চেয়ারপারসন। তিনি আমাকে এই জেলার সভাপতি করেছেন আরেকবার। স্বাভাবিকভাবেই দলকে ঢেলে সাজানোর জন্য, গোছানোর জন্য, 1 বছর বাদে বিধানসভা নির্বাচন, তাই সামগ্রিকভাবে প্রস্তুতিটা আরও গুরুত্ব দিয়ে, আরও বিবেচনার সাথে নিতে হবে। তাই 14টা বিধানসভাতেই আমরা কর্মী সভা করব। আজকে আমডাঙ্গা থেকে শুরু হয়েছে, আজকে নৈহাটি, কালকে 3টে বিধানসভায় আছে, উত্তর দমদম, কামারহাটি, দমদম, তারপরের দিন নোয়াপাড়া, বীজপুর। এরমভাবে টানা 10 তারিখ অবধি আমাদের 14টা বিধানসভাতেই সভা আছে। আমরা কর্মীদের সাথে কথাবার্তা বলছি, কর্মীদের কি করণীয়, কিভাবে মমতা ব্যানার্জির সমস্ত সরকারি প্রকল্পগুলির গুণাগুণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, তাদের কর্ণগোচর করা যায়, এবং মানুষের সাথে নিয়মিত ইন্ট্রোডাকশান করা, সেই সব নিয়েই কথাবার্তা হচ্ছে কর্মীদের সাথে। 21শে জুলাই সেই সঙ্গে 21শে জুলাইয়ের প্রস্তুতি, সেটারও আমরা প্রাইমারি আলোচনা আজ থেকে শুরু করে দিই। সাংসদ হিসেবে আজ বর্ষপূর্তি হলো, বিজেপি আজ খুব কড়াভাবে আপনাকে আক্রমণ করেছে। উদাহরণ তো দেবে, অভিযোগ করলেই তো হলো না, একটা উদাহরণ তো দেবে পারত। আরে কোথায় সে উদাহরণ দিতে হবে তো। ওই যে কোথায় দেখলাম বৌদির গলা কেটে দিয়েছে, এখন সেটাকে যদি আপনি গুন্ডারাজ বলেন তাহলে তো বলার কিছু নেই। তাহলে তো রোজ শ্মশানেই বোধহয় বিজেপির নেতারা বসে থাকছে, কোথায় বাড়ি থেকে মরছে। ব্যাপারটা তা না, ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো, লাস্ট 6-8 মাসে ভাটপাড়ার গুন্ডামি বেড়েছে না কমেছে? জিজ্ঞেস করুন। টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট 8 মাসে? জিজ্ঞেস করুন। ওসব খুন ফৌন যা হয়েছে সব ওই প্রথম 3-4 মাসের মধ্যে হয়েছে। যারা ভাবছিল খুন জখম করে এলাকায় সন্ত্রাস কায়েম করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে, তাদের অস্তিত্ব থাকবে না। গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্বও শেষ হয়ে যাবে। ভয় পাচ্ছে। ও কে? ওটা কে? আমি তো নামই শুনিনি। মানুষ খুব খুশি, মানুষ ভালো আছে, মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে, মানুষ দিনের শেষে শান্তি চায়। আমার খুব আনন্দ হয় যখন আমি দেখি লাস্ট ট্রেনে নেমে মহিলারা বাড়িতে ফিরছে নিশ্চিন্তে। এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয়। ছবি তুলে দিয়ে না, দেখুন, আমার কাজ হচ্ছে মমতা ব্যানার্জির কথা তুলে ধরা। ব্যক্তি পার্থভৌমিকের কোনো অস্তিত্ব নেই। মমতা ব্যানার্জির সৈনিক হিসেবে আমার অস্তিত্ব আছে। তাহলে আমাকে এত স্বল্প পরিসরে বলা সম্ভব নয় 1 বছরে আমি কী কী করেছি। আমি এটুকু বলতে পারি যে
যে সমস্ত ক্ষেত্রের উপরে মমতা ব্যানার্জি সর্বাধিক গুরুত্ব দেন, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো, সেটা আমি 100% করার চেষ্টা করেছি। আর ব্যারাকপুরের ক্ষেত্রে আমার একটা স্লোগান ছিল, যেহেতু সাধারণ মানুষ আওয়াজটা তুলেছিলেন যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ সেটার পরিসমাপ্তি চায়। আপনি তো একদিনে মূল উৎপাটন করতে পারবেন না, প্রক্রিয়াটা শুরু হতে পারে। আমি প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি, রেজাল্ট আজকেই পাবেন না, কিন্তু আরও 1 বছরের মধ্যে রেজাল্টটা পাবেন। আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আগে যারা সমাজবিরোধী কার্যকলাপ করত তাদের কোনো না কোনো রাজনৈতিক নেতা শেল্টার দিতেন। এই তৃণমূল কংগ্রেসে কেউ কোনো অন্যায় করলে সে যত বড় নেতাই হোক, সে দলের শেল্টার পায় না। পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তাদের স্বাধীন মতো তারা ব্যবস্থা নেয়। দল টিটাগড়ের কাউন্সিলর আপনি দেখুন, শুধু টিটাগড়ের কাউন্সিলর বলে না, যদি দলের কেউ কোনো রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায়, তার পাশে দল দাঁড়াবে না। দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি, মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি। দলের প্রয়োজন হয় না, দলের সাথে দল মানুষের সাথে আছে, মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল, তাহলে ব্যক্তিগতভাবে আমি কোনো অন্যায় কাজ করব কেন? কোনো ভাইয়ারাজ গুন্ডারাজকে সমর্থন কোনো অবস্থাতে করব না, কোনো অবস্থাতে করব না। এবং আপনি দেখবেন পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনারের অ্যাক্টিভ ভূমিকা পালন করছে, অ্যাক্টিভ ভূমিকা পালন করছে। পুলিশই তো ধরেছে, অন্য কেউ তো ধরেনি। যে রাজনৈতিক দলের লোক হোক, যে মস্তানি করবে, গুন্ডামি করবে, তার জায়গা জেলে হবে।